নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং সুন্দর আছেন। বন্ধুরা, বেশ কিছুদিন পর স্টক মার্কেট নিয়ে আবার একটা ভিডিও বানাচ্ছি। বন্ধুরা, স্টক মার্কেট থেকে যদি আপনি 25 বা 26% CAGR কম্পাউন্ডেড অ্যানুয়াল গ্রোথ রেট, যেটা কম্পাউন্ড ইন্টারেস্ট বলতে পারেন, সেই রিটার্নটা যদি পান, আপনার কাছে কি এটা সাফিসিয়েন্ট মনে হয়? যদি মনে হয় তাহলে স্টক মার্কেট ইনভেস্টমেন্ট আপনার জন্য, আর যদি মনে হয় এটা কম, তাহলে স্টক মার্কেট ইনভেস্টমেন্ট আপনার জন্য নয়। আমি লং টার্ম স্টক মার্কেট ইনভেস্টমেন্টের কথা বলছি। লং টার্ম মানে মিনিমাম 5 ইয়ার্স বা তার বেশি। বন্ধুরা, আমি ChatGPT-তে একটা কোয়েরি দিয়েছিলাম, টু কাইন্ডলি প্রোভাইড মি লিস্ট অফ স্টকস দ্যাট হ্যাজ বিন 10x ইন লাস্ট 10 ইয়ার্স। তো ওরা আমাকে একটা কিছু প্রমিনেন্ট স্টকের একটা লিস্ট দিয়েছিলাম, 25টার মতো স্টক। তার বাইরেও আরও কিছু আছে, ছোটো স্টকগুলো মোটামুটি প্রমিনেন্ট যেগুলো, সেগুলো লিস্ট দিয়েছিল। তো 25টার মতো স্টক ছিল এটাতে। তার মধ্যে 25টার মধ্যে 2-3টা তো এরকম ছিল যা 10 বছরে 100x হয়ে গেছে, মানে 100 গুণ হয়ে গেছে। তো আপনাদের কাছে যদি এটা ভালো রিটার্ন মনে হয়, তাহলে স্টক মার্কেটে ইনভেস্ট করতে পারেন লং টার্মের জন্য। এবং ভালো ভালো নিফটি 50 বা নিফটি নেক্সট 50 দুটো মিলে 100টা স্টক আছে, 100টা কোম্পানির স্টক আছে। এগুলো থেকে বেছে বেছে আপনারা ভালো যেগুলো মনে হয় ডিফারেন্ট সেক্টরের, সেগুলিতে নিবেশ করতে পারেন, অথবা আপনারা মিউচুয়াল ফান্ডের থ্রুতে যেতে পারেন। মিউচুয়াল ফান্ডে SIP করতে পারেন, সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান। মিউচুয়াল ফান্ডের থ্রুতে গেলে আপনার নলেজ বেশি দরকার হবে না। মিউচুয়াল ফান্ড ম্যানেজার আপনার হয়ে ইনভেস্ট করবে। আর আপনি যদি ডাইরেক্ট স্টকে ইনভেস্ট করতে চান, আপনাকে 3টা জিনিস আপনার লাগবে। একটা হচ্ছে নলেজ, 2 নম্বর কারেজ, আর 3 নম্বর পেশেন্স। নলেজ নিতে লাগবে যে স্টকগুলোতে স্টক মার্কেট সম্বন্ধে আপনার নলেজ থাকতে হবে। স্টক মার্কেট কীভাবে বিহেভ করে, সেই ব্যাপারে আপনার নলেজ থাকতে হবে। আপনি যে স্টকগুলোতে ইনভেস্ট করবেন, সেই কোম্পানিগুলোর বিষয়ে জানতে হবে, কোন সেক্টরে কাজ করছে, সেই সেক্টরের কী খবরাখবর, এইসব নিতে হবে। আর আপনার সাহস থাকতে হবে স্টক মার্কেটে একটা ভালো অ্যামাউন্ট ইনভেস্ট করার। আপনি ধরুন আপনার ইনকাম হয়তো 1 লাখ টাকা, আর মাসে আপনি হয়তো 1-2 হাজার টাকা স্টক মার্কেটে ইনভেস্ট করবেন, তাতে বেশি কিছু হবে না। অ্যাটলিস্ট আপনাকে 10-12 হাজার টাকা তো ইনভেস্ট করতে হবে। নলেজ, কারেজ আর পেশেন্স এবং ধৈর্য ধরে পড়ে থাকতে হবে। ভালো কোনো স্টকে ইনভেস্ট করার আগে সেই স্টকটার সম্বন্ধে ভালোভাবে জেনে নেবেন। ফিউচার গ্রোথ প্রসপেক্ট কী বা কীরকম কী ভিতরের খবরাখবর সব জেনে নেবেন। ভালো করে যাচাই করার পরে তারপরে আপনি ইনভেস্ট করবেন। আর একবার ইনভেস্ট করার পর দীর্ঘ সময়ের জন্য পড়ে থাকবেন, যতক্ষণ না কোম্পানির ফান্ডামেন্টাল অ্যানালাইসিস কীভাবে করতে হয় সেটা শিখতে হবে। ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করে যখন একটা স্টক ভালো মনে হবে এবং ইনভেস্টমেন্টের যথাযোগ্য সময় মনে হবে, তখন ইনভেস্ট করবেন। আর যতক্ষণ না ফান্ডামেন্টাল খারাপ না হচ্ছে কোম্পানিটার, ততক্ষণ পর্যন্ত বিক্রি করবেন না। যতক্ষণ কোম্পানি ভালো ইনকাম, টপ লাইন, বটম লাইন, এইসব, টপ লাইন মানে সেলস, আর টপ লাইন মানে হচ্ছে প্রফিট আর সেলস, আর বটম লাইন হচ্ছে মানে প্রফিট। কোম্পানি যদি সেলস ঠিকমতো ঠিকঠাক করে যাচ্ছে বা বাড়িয়ে যাচ্ছে, আর প্রফিটও বাড়িয়ে যাচ্ছে, তাহলে দেখতে হবে আরও কিছু জিনিস আছে, সেগুলো দেখতে হবে। ম্যানেজমেন্টে কোনো প্রবলেম আছে কি না, বা কোম্পানির ক্যাশ ফ্লো কীরকম, সেই সব জিনিস বিচার করে তারপরে ইনভেস্ট করবেন দীর্ঘ সময়ের জন্য। অ্যাটলিস্ট 10 ইয়ার্স মাথায় রেখে যদি ইনভেস্ট করেন, তাহলে দীর্ঘ সময়ে আপনি একটা ভালো ওয়েলথ ক্রিয়েট করতে পারবেন। ধন্যবাদ।